ইমাম বুখারী হাদিসের কিতাব লিখতেছেন, কিন্তু শুরু করলেন ওহী দিয়ে। এটার একটা জবাব আছে সাধারণ, আর সেই জবাবটা হলো, আপনারা জানেন মুআসারাতের মুখালাফাত সবচেয়ে বড় জিনিস। মুআসারাতের মুখালাফাত, যেমন আমরা বর্তমান যুগে আছি, আমাদের সমকালীন সময়ে অনেক আলেম আছে যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে, যারা যে সময়কালে যে আলেম থাকে তাদের বিরুদ্ধে একদল আলেম পৃথিবীতে কথা বলে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সময়কালে এই মুআসারাতের মুখালাফাত ছিল সবচেয়ে বেশি। আলেমরা তাকে হাফিজে হাদিস হিসাবে সহজে মেনে নিতে চায় নাই, যে কারণে 10 জন আলেম 100টা হাদিসকে 10টা হাদিস ইমাম বুখারীর সামনে সনদ বদল করে দিয়ে তাকে বলছে যে বলেন দেখি এই হাদিসগুলো আপনি সনদ চিনেন কিনা। উনি বলছেন লা আরিফ, আমি এই সনদ চিনি না। তো যে সনদ এতগুলো 100টা হাদিসের সনদ যিনি চিনে না, জানে না, সে আবার হাদিসে হাফেজ হয় কেমনে? এটা ছিল তাদের কৌশল। তিনি তার মুআসারাত, তার সমকালীন সময়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ধরনের কিছু মানুষের তিনি শত্রুতার সম্মুখীন হয়েছিলেন, যে কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনটা ছিল এতই বাধা বিপত্তির মধ্যে একটি সম্মানীয় জীবন, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ এই সবগুলো নিজের মধ্যে আয়ত্তে এনে 16 বছরে বুখারী শেষ করে যখন তিনি বোখারায় ফিরতেছেন, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে দেশের মানুষ, এই উজবেকিস্তানের বোখারার মানুষ তার সম্মানে গেট তৈরি করেছে, এবং কিতাবের মধ্যে আছে তার গেটের, তারা যে গেটগুলো তৈরি করেছে এই গেটের সংখ্যা হলো 3500। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তরজমাতুল বাব যা নিয়ে এসেছেন, ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারীর ফিকাটা হচ্ছে তার তরজমাতুল বাব। আর এই কিতাবখানা যখন ইমাম বুখারী লেখেন, এই কিতাবখানা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি 3 জন উস্তাদের কাছে পড়ছেন। 3 জন জগৎ বিখ্যাত উস্তাদের কাছে এই কিতাবখানা লেখে তিনি শুরু থেকে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি থেকে নিয়ে ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত এই পড়ে শুনেছেন 3 জন উস্তাদের কাছে, নিজে তেলাওয়াত করে শুনেছেন। তার মধ্যে একজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল, দ্বিতীয় জন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আর তৃতীয় জন হলেন, যদিও এখানে ব্যাখ্যা একটু ভিন্ন আছে, হযরতে ইয়াহইয়া ইবনে মুঈন আর আলী ইবনে মাদিনী। সময়কালের ওই সময়কালে যারা ছিলেন, আলী ইবনে মাদিনী উনি হচ্ছেন সাহেবুল জারাহ ওয়া তাদিল, উনি হাদিসের প্রত্যেক রিজাল সম্পর্কে উনি ছানবিন করতেন। এবং আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন, তারা বলতেন যখন ফিতনা শুরু হলো তখন এই হাদিস গ্রহণ, আমরা যে কেউ হাদিস বললে হাদিস নিতাম না, বরং তখন আমরা বলতাম সাম্মু লানা রিজালাকুম, সাম্মু লানা রিজালাকুম, এই হাদিসের সনদ বলেন, এই হাদিসের সনদের মধ্যে কে আছে? আচ্ছা, সেই হাদিসের সনদের মধ্যে যদি এই ব্যক্তিগণ থাকেন, যেমন হযরতে হাসান, তিনি রওয়ায়াত করছেন হযরতে ইমাম হুসাইন থেকে, হযরতে ইমাম হুসাইন রওয়ায়াত করছেন হযরতে আলী থেকে, হযরতে আলী রওয়ায়াত করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তাহলে এই যে চেনটা, এই যে সিলসিলাতুজ যাহাব, এই যে হাদিসের চেনটা, এই চেনের মধ্যে যে সমস্ত ব্যক্তি আছে তাদের কি মিথ্যুক সাব্যস্ত করা যাবে? তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করা যাবে না। আপনারা কখনো মুহাম্মদ ইবনে সিরিন তিনি কার কাছ থেকে বর্ণনা করছেন এটা যদি আপনি দেখেন, তাহলে মুহাম্মদ ইবনে সিরিনের সেই সিলসিলায় রওয়ায়াতের মধ্যে দেখতে পাবেন জান মুহাম্মদ ইবনে সিরিন আন আবি হুরায়রা, তাহলে মুহাম্মদ ইবনে সিরিন হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত করছেন, আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মুহাম্মদ ইবনে সিরিন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছেন যে এই যে মাঝখানে যে মহান ব্যক্তিগুলো আছে তাদেরকে মিথ্যা বলার, তাদেরকে মিথ্যুক বলার কোনো সুযোগ আছে? এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে ইমাম বুখারী তার এই পুরা বুখারীখানা এটা লেখার পরে তিনি যদিও ওহী থেকে সূচনা করেছেন, তার সময়কালে সবচেয়ে বেশি যে ফিতনাবাজ দলটা ছিল সেটা হলো ফিরকা ইসমাইলিয়া ফিরকা ওহীকে অস্বীকার করত। এই জন্য ইমাম বুখারী তার প্রতিবাদ করছেন এই তরজমাতুল বাব দিয়ে। আজকের এই সুন্দর পরিবেশ, আমি মনে করি এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2 জন মুহাদ্দিস যারা একে অপরের সমকালীন, একসময়ে যারা ইলমে হাদিসের চর্চা করেছেন, ইলমে হাদিস নিয়ে যারা এই পৃথিবীর মানুষগুলোকে উপকৃত করার জন্য লিল্লাহ তাদের শ্রম, মেধা, তাদের প্রচেষ্টা দিয়ে হাদিস গ্রন্থ রচনা করেছেন। সেই হাদিস গ্রন্থের মধ্যে 2টো গ্রন্থ যেটি জামে, তার মধ্যে সহিহ বুখারী এটি যেমন জামে, ঠিক অনুরূপভাবে তিরমিজি শরীফ এটাও জামে। এই 2টো জামে গ্রন্থের আজকের এখানে এর সমাপ্তি অর্থাৎ খতম হচ্ছে
এই খতম অনুষ্ঠানে আমরা আসতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই দুইজন মহান মুহাদ্দিস এবং বুজুর্গ, তাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস, পৃথিবীর সর্বোচ্চ খেতাব। মুহাদ্দিসদের এর চেয়ে বড় উপাধি আর জগতে নাই। সেই উপাধিতে ভূষিত হযরত আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বরদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী রহমতুল্লাহ আলাইহি, ঠিক অনুরূপভাবে আবু ঈসা মুহাম্মদ ইবনে মুসা আল তাবারজাদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তারা এক এলাকার মানুষ ছিলেন, কাছাকাছি অঞ্চলের মানুষ ছিলেন, এবং একই সময়ে তারা এই জামে হাদিসকে সংকলন করা এবং সংরক্ষণ করার এই মহান দায়িত্ব পালন করেছেন। আমি মনে করি এই দুটো কিতাবের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দুটো কিতাবের খতমের আগে আমি এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সত্তাভাজন তলাবা, যারা আগামী দিনের ওলামা, যারা আজকের তোলাবা আগামী দিনের ওলামা, সেই তোলাবা এবং ওলামা এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি তাদের খেদমতে কয়েকটি কথা সংক্ষিপ্তভাবে বলতে চাই। আপনি জানেন যে আমরা ইলমে হাদিসের মতো একখানা কিতাব, যেটি সহিহ বুখারীকে আমরা বুঝে থাকি, সিয়াসেত্তার 6টি গ্রন্থকে আমরা বুঝে থাকি, এবং ইলমে হাদিসের জগতে অসংখ্য গ্রন্থ যেগুলো আমাদের মধ্যে বর্তমান বিদ্যমান, এবং আমাদের মধ্যে এগুলো বিভিন্ন দর্শে হাদিসে চর্চা হচ্ছে। এই হাদিস যেটাকে গুরুত্ব দিয়ে আজকে আমরা খতমে বুখারী বলছি, কিন্তু সেই হাদিসগুলোকে বর্তমান সময়ে কিছু মানুষ তারা এই হাদিসকে মানছে না, তারা আহলে কোরআন। একদল মানুষ যারা আহলে হাদিস হিসাবে নিজকে পরিচয় দিচ্ছে, প্রকৃত অর্থে তারা আহলে হাদিস না। আরেক দল আছে যারা আহলে কোরআন হিসাবে নিজের পরিচয় দিচ্ছে, এরা হাদিসকে অস্বীকার করে, এরা মুনকিরিনে হাদিসকে অস্বীকার করছে। আপনারা যারা এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় বুখারী খতম করলেন, এই খতমে বুখারীর ভিতরে আপনাদের উপকারটা কি? খতমে বুখারী যেটি আপনারা আজকে করছেন, এই খতমে বুখারীর রেওয়াজ যদিও আমাদের মধ্যে চালু, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী, এটা প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 250 বছর পর এটা লিপিবদ্ধ হয়েছে। সে 250 বছর পরে লিপিবদ্ধ হওয়া হাদিসের এই গ্রন্থগুলোকে অনেকে এটাকে ইসলামী শরিয়ার মানদণ্ড হিসাবে, ইসলামী শরিয়ার দলিল হিসাবে ইলমে শরিয়ার মানদণ্ড হিসেবে যারা হাদিসকে মানতে চায় না, যারা মনে করে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, তাদের বেলায় যারা আজকের আপনারা যারা হাদিসের
দার্স গ্রহণ করলেন, সহিহ বুখারীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা যারা পড়লেন, তাদের এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে কি আছে? যারা আজকের মুনকিরিনে হাদিস, যারা বলছে যে 250 বছর পরে এই হাদিসগুলো লেখা হয়েছে, 250 বছর পরে এর সংকলন হয়েছে, সিয়াসেত্তার হাদিসের যারা লেখক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, এই সমস্ত কিতাব এবং কিতাবের লেখক যারা, তারা এই সমস্ত হাদিসের কিতাব সংকলন করলেন, কিন্তু সেটা অনেক পরে। কাজে যেই জিনিসগুলো অনেক পরে এসছে, সেই জিনিসগুলোকে কিভাবে মনে করা যায় যে এটা সঠিক? এই হাদিসের উপরে আমাদের আকীদা এবং বিশ্বাস কতটুকু, সেই বিষয়গুলো আমি খুব সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার কারণ হচ্ছে, আপনারা এই বুখারীর খতমে বুখারীর পর্ব থেকে আপনারা যখন উত্তীর্ণ হবেন, তখন কিন্তু আপনারা জাতির কাছে এখন আর তলাবা থাকবেন না, আপনারা কি হবেন? ওলামা হয়ে যাবেন। সেই ওলামা হিসাবে আপনাদের দায়িত্ব কতটুকু? আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে দেবেন? আপনি জানেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 38টি আয়াত তিনি দিয়েছেন, যে 38টি আয়াতের মধ্যে তিনি তার নবীর আনুগত্যের কথা বলছেন। তার মধ্যে 20টি আয়াত এমন আছে যে 20টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। এই আয়াতের মধ্যে একটি আয়াত, যে আয়াতগুলো ঠিক পাশাপাশি একই রকম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ তাআলা তিনি তার নিজের আনুগত্য করতে বলছেন এবং সাথে সাথে তার রসুলের আনুগত্য করতে বলছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি কোনো রসুল পাঠাই নাই, কোনো নবী পাঠাইনি। আমি যত নবী এবং রসুল পাঠিয়েছি এ কারণে যে আল্লাহর অনুমোদিতভাবে সেই রসুলগণ এসছেন এবং তাদেরকে অনুসরণ করতে হবে। রসুলকে অনুসরণ করা, এই অনুসরণ করার বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের 20টি আয়াতের মধ্যে যেখানে পরিষ্কার করে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। ঠিক পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আর 18টা আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে আমরা কিন্তু এখানে খুঁজে পাচ্ছি যে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রসুলেরও কি করতে হবে? আনুগত্য করতে হবে। সে আনুগত্য কোন কাজে, কোন বিষয়ে আমরা আনুগত্য করব? নাসে কোরআনী, পবিত্র কোরআনের নাস আমাদেরকে বলে দিচ্ছে যে আল্লাহর আনুগত্য করব, রসুলেরও আনুগত্য করব। তা আল্লাহ তার নিজের সাথে তার রসুলকে রেখেছেন, রসুলকে বাদ দিয়ে তিনি আনুগত্য একাকী নেন নাই। আল্লাহর আনুগত্যের পাশাপাশি তার রসুলকেও তিনি পাশে রেখেছেন। যারা আজকে বলে যে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নাই, যারা মনে করে, যারা বলে বেড়ায় যে এই কলেমা এটা শিরক, যেহেতু আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে বলতে চাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য এবং রসুলেরও কি আনুগত্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে একাকী নিজের আনুগত্যের কথা কোথাও বলেন নাই। কোরআনের কোন আয়াতের মধ্যে একাকী তার আনুগত্যের কথা তিনি বলেন নাই। ইবাদতের কথা তিনি বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। কিন্তু যখন ইতাআতের কথা আসছে, আনুগত্যের কথা এসছে,
সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার নবীকে যোগ করে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন একাকী বর্ণনা করেছেন, সেই রাসূলের শান মান এবং তার মর্যাদাকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মানে রাসূলকে মানলেই আল্লাহকে মানা হবে। সুবহানাল্লাহ। রসুলকে মানলেই কাকে মানা হবে? আল্লাহকে মানা হবে। তাহলে রসুলকে মানার যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পবিত্র কোরআন মজিদের 18টি আয়াতের মধ্যে রসুলকে মানলে কাকে মানা হবে? আল্লাহকে মানা হবে। রসুলকে কিভাবে মানব? আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের বিবাদ হয়, ঝগড়া হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তাহলে এর সমাধান পাইতে গেলে কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে। তার রাসূলকে বাদ দিয়ে কিন্তু এখানে বলা হয়নি। যারা মুনকারিন হাদিস, যারা হাদিস মানতে চায় না, তাদের বেলায় আপনাদের যে বক্তব্য থাকবে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কথা বুঝে গেছে? তাদের মধ্যে যখন কোনো দ্বন্দ্ব অথবা কোনো সমস্যা সৃষ্টি হবে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ কসম করে বলছেন যে তার রসুলকে সেখানে বিচারক হিসেবে রাখতে হবে। কথা বুঝে গেছে? এবং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন আমার রসুল যা ফয়সালা করবেন সেই ফয়সালার বাইরে আর কিছু করা যাবে না, সেই ফয়সালাটাকে মেনে নিতে হবে, সর্বান্তকরণে মেনে নিতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের সাথে যেমন তার রসুলের আনুগত্য, পাশাপাশি তিনি বলেছেন আমার রসুলের আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। কিন্তু কোরআনের কোনো আয়াতে এমন নাই ওয়ামান ইউতিইল্লাহ রসুল নাই, শুধু আল্লাহ আছে, এই ধরনের কোনো আয়াত কোরআনে নাই। তাহলে এখানে সামারিটা কি দাঁড়ালো? এখানে সামারিটা দাঁড়ালো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বাদ দিয়ে যদি তিনি বলতেন যে তোমরা আমার আনুগত্য করো, তাহলে এই নবীকে তারা বাদ দিয়ে পৃথিবীতে তাদের সমস্ত বিভ্রান্তিকর কথাগুলো বলতো, যে আল্লাহ নিজেই বলছেন যে তার আনুগত্য করো। অতএব এখানে নবীকে আনে নাই, কাজে নবীর কথা, নবীর কাজ, নবীর হাদিস আমাদের জীবনে প্রয়োজন নাই। এই জন্য গোটা কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ তাআলা তার নিজের আনুগত্য করতে বলেছেন কিন্তু নবীর আনুগত্যকে সাথে সাথে বলেন নাই। বরং কোরআনের 20টি আয়াতের মধ্যে আছে যেখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঠিক এই ধরনের ওয়ামান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এখন আমরা যে জিনিসটা সহজে বলে আপনাদের সবকে আমরা যাব, মানে খতমে বুখারীতে যাব, সেটা হলো যে 250 বছর পরে এটা লেখা হয়েছে। এই বুখারী নিয়ে যদি কথা বলা হয় তাহলে এই বুখারীর উপরে আমরা কি করে আস্থা রাখতে পারি? আপনারা আপনাদের মধ্যে এই বিষয়টা বিদ্যমান থাকতে হবে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগে ইমাম বুখারী তিনি জন্ম নিয়েছেন 194 হিজরি সনে। তাহলে 194 হিজরি সনের আগে যারা ছিলেন, যেমন সাহাবা ইকরামের যুগ ছিল 110 হিজরি পর্যন্ত, কেউ বলেছেন 120 হিজরি পর্যন্ত। 110 হিজরি পর্যন্ত, নবুয়তের 110 হিজরি পর্যন্ত সর্বশেষ সাহাবী তিনি ইন্তেকাল করেন। তার নবীর পরে সাহাবীদের যুগ হচ্ছে 110 হিজরি পর্যন্ত, আর তাবিঈদের যুগ হচ্ছে এর সাথে 70 বছর যোগ করে, কথা বলছে 180। ঠিক অনুরূপভাবে তাবিঈর যুগ হচ্ছে 80 বছর। কত বছর? 80 বছর।
তাহলে 110, তারপরে 70, তারপরে কি 80, এই 260 বছর। কেউ কেউ এই হিসাবটি এমনভাবে করেছেন যে না, যেহেতু তাবিদের জন্ম যখন, কারণ সাহাবায়ে কেরামের যুগে অনেক তাবি কি নিয়েছেন, জন্ম নিয়েছেন এবং তারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, কাজে সেই সাহাবায়ে কেরামের হিসাবটাকে তারা বলে থাকেন যে এটা 170 হিজরি পর্যন্ত, 170 পর্যন্ত এটা তাবির যুগ। এই তাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদের দু একজনের নাম বলি। তাদের মধ্যে একজন হলেন হযরতে মুহাম্মদ ইবনে সিরিন। মুহাম্মদ ইবনে সিরিন হলেন খায়রুত তাবিঈন। তাবিদের মধ্যে হলেন ইমাম আবু হানিফা, নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন তিনি জন্ম নিয়েছেন 33 হিজরি। কত? 33 হিজরি তিনি জন্ম নিয়েছেন। তো 33 হিজরিতে তিনি জন্ম নিয়ে একটি কথা তিনি বলেছেন তার হাদিসের, যেটা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমের মুকদ্দমা ভূমিকার মধ্যে তিনি এনেছেন। ইমাম মুসলিম তিনি মুহাম্মদ ইবনে সিরিন থেকে রাওয়ায়াত করেছেন। এই মুহাম্মদ ইবনে সিরিনের যে রাওয়ায়াতটা পরস্পর ইমাম মুসলিমের কাছে আসছে, ইমাম মুসলিম গুরুত্ব দিয়ে বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা হলো ইসলামের ব্যাচ। হাদিস গ্রহণের মূল ভিত্তি হচ্ছে এই কথাটা। উনি বলছেন ইন্না হাযাল ইলমা, ইন্না হাযাল ইলমা দীনুন, তার মানে এই এলেমটাই হচ্ছে দিন। এলেমটা কি না, এলেম বলতে গেলে এখানে কি বোঝানো হয়েছে? এলেম শব্দের অর্থ ইলমুল হাদিস। আসলে না, এলেম বলতে গেলে ইলমে হাদিস কি বোঝানো হয় নাই। ইন্না হাযাল ইলমা দীনুন যেটা বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ফিকহের দৃষ্টিতে ইমাম আবু হানিফার ফলোয়ার্স ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন। অতএব এখানে ইলম বলতে গেলে কি সনদ। ইন্না হাযাল ইলমা দীনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন ফালাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। যদি সনদ না থাকতো, তাহলে সনদ না থাকলে যে যা ইচ্ছা তাই বলতো। এখন প্রশ্ন হলো যে সাহাবায়ে কেরামের যুগ থেকে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই যুগ পর্যন্ত প্রায় 500 হাদিসের সহিফা, হাদিসের বড় বড় কিতাব লেখা হয়েছে। এবং সেই কিতাবগুলোর লেখক যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক, কথা বলেন না, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, ঠিক এই ধরনের মহান বড় বড় ব্যক্তি যারা যারা ইমাম আবু হানিফা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগে পৃথিবীতে আসছে। একটি কথা বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির শাগরেদ অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির 3 জন ওস্তাদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। এই 3 জন ওস্তাদের মধ্যে একজন হলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তিনি বাগদাদে 8 বার এসে ইলমে হাদিস তিনি গ্রহণ করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তখন আমিরুল মুমিনিন হন নাই, তার আগে আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন। কথা বলেন না, তার আগে আমিরুল মুমিনিন অন্য আরেক দল ছিলেন, অন্য আরেক মুহাদ্দিস যারা তারা ছিলেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন কখন হলেন? আমি আগেই বলেছি আমিরুল মুমিনিন হচ্ছে হাদিসের সর্বোচ্চ উপাধি। যেমন আমাদের পৃথিবীতে নোবেল বিজয়ী, যারা নোবেল বিজয়ী হয় আমরা তাদেরকে যেমন সর্বোচ্চ একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে, ডিগ্রিধারী হিসাবে আমরা মনে করি, ঠিক অনুরূপভাবে হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগেও ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে হাদিসের কিতাব সেটা হলো মুয়াত্তা। ইমাম বুখারীর এই কিতাবখানা যেমন আসাহুল কুতুবে
তাহাত আদিম ইসলামা বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। ইমাম বুখারী আসেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছেন 90 হিজরি, কথা বলেন না। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন 80 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে, কথা বুঝে গেছে। ঠিক অনুরূপভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি জন্মগ্রহণ করেছেন 161 হিজরিতে, কথা বুঝতে পারছেন। কাজে ইমাম বুখারী যখন পৃথিবীতে আসেন নাই 194, আর তার আগে 164, তার আগে 161তে যারা পৃথিবীতে বিশ্বজোড়া আলেম, তাদের কাছে কি হাদিস আমানত ছিল না? এটা বলতে হবে, তাদের কাছে হাদিস আমানত কি ছিল না? কথা বলেন। সাহাবায়ে ইকরামের সময়কাল থেকে সাহাবায়ে ইকরামের যুগে যে হাদিসগুলো জমা করা হয়েছে, সেই হাদিসগুলোর কিতাবের সংখ্যা, সহিফার সংখ্যা হলো 57টা। কত? 57টা। আর তাবির যুগে যে হাদিসের কিতাবগুলো লেখা হয়েছে তার সংখ্যা হলো 132টি, কথা বুঝতে পারছেন। ঠিক অনুরূপভাবে তাবিনের যুগে ইমাম বুখারীর আগে যে হাদিসের কিতাবগুলো লেখা হয়েছে ঠিক এইরকম, যেমন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদের মধ্যে হাদিসের সংখ্যা কত? 30,000। কত? 30,000। আর মুয়াত্তায় হাদিসের সংখ্যা যেখানে, সেটা প্রায় 12,000-এর মতো কেউ বলেছে, কথা বুঝতে পারছেন। তাহলে এই যে হাদিসের কিতাবগুলো লেখা হলো ইমাম বুখারীর আগে, সেগুলো দিয়ে কি ইসলাম চলে নাই? কথা বলেন না। যারা ধোঁকা দেয় যে 250 বছর পরে বুখারী লেখা হয়েছে, কাজে বুখারী মানা যাবে না, তিরমিজি মানা যাবে না, সিয়াসেত্তার কিতাব মানা যাবে না। কিন্তু ইমাম বুখারীর আগে সাহাবায়ে ইকরামের যুগে এই ধরনের হাদিসের কিতাব লেখা হয়েছে কত? 57টি। আর তাবির যুগে লেখা হয়েছে 132টি। আর তাবিনের যুগে লেখা হয়েছে 232 খানা কিতাব, কথা বুঝে গেছে। কত? 232 খানা কিতাব। এই 232 খানা কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 194 হিজরিতে তখন তিনি জন্ম নিচ্ছেন, তার শিশুকাল। সেই শিশুকালে যখন ইমাম বুখারী তিনি 205 হিজরিতে যখন তিনি একটু বড় হয়ে উঠলেন, তখন ওনার বয়স যখন 16 বছর, কত বছর? 16 বছর। 10 বছর বয়সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমনি তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এই 10 বছর বয়সের মধ্যে ইমাম বুখারী মোটামুটি হাদিসগুলো মুখস্থ তার আয়ত্তে আনা শুরু করেন। কিন্তু 16 বছর বয়সে তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক সহ ওই সময়কালের যত হাদিস বিশারদ তাদের সমস্ত হাদিসের কিতাব তিনি মুখস্থ করে ফেলেছিলেন। তাহলে এই আব্দুল্লাহ ইবনে মুবারক কারা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, অথবা এই সহিহ বুখারীর প্রথম যে হাদিসখানা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ থেকে লিখেছেন, সেই উস্তাদের নাম হলো হুমায়দি। এই যে হুমায়দি সহ, আমি কিন্তু একাডেমিক আলোচনা করতেছি, আজকের ওয়াজ না, কথা বুঝে, যে ওয়াজ পরে হবে। তো আল্লামা হুমায়দির মতো ব্যক্তি, তার উস্তাদ, এই সমস্ত ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক সহ এরা সবাই কিন্তু ইমাম আবু হানিফার এরা শাগরেদ ছিলেন। একটু কথাটা বোঝা গেল কিনা? এরা সবাই ছিলেন, যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছেন 80 হিজরিতে, তিনি 21 জন সাহাবীকে দেখেছেন, 8 জন সাহাবীর কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো সাহাবীকে দেখেন না। ইমাম শাফি যেদিন জন্ম নেন, অর্থাৎ 150 হিজরিতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ঠিক সেই দিনে ইমাম শাফি পৃথিবীর মধ্যে এসেছেন। তাহলে 150 হিজরি হিসাব করে ইমাম বুখারী জন্ম নিচ্ছেন 194, আর ইমাম শাফি জন্ম নিচ্ছেন 150। তাহলে 150-এর পরে তিনি হাদিস বিশারদ হয়ে হাদিসের কিতাব লিখলেন, কিতাবুল
তো কিতাবুল উমের মতো যে কিতাব তিনি লিখলেন, এমন একখানা কিতাব ইমাম শাফি লিখলেন যেই কিতাবখানা ইমাম বুখারীর আগে লেখা হয়েছে। তাহলে ইমাম বুখারীর আগে হাদিস বিদ্যমান ছিল কি? ঠিক ইমাম বুখারীর আগে পৃথিবীতে ইমাম আবু হানিফার সবচেয়ে বড় সম্মানীয় শাগরিদ যারা, তার মধ্যে আবু ইউসুফ এবং মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। তো মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এই সমস্ত মহান ব্যক্তি, তাদের তো হাদিসের কিতাব ছিল, কিতাবুল আসার, যার মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিসগুলো যেগুলো তিনি বর্ণনা করছেন সেটা কিতাবুল আসারের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে কথাটা, সে কথাটা হলো এই, যারা আজকে বুখারী আপনারা খতম করতেছেন, এই বুখারীর সূচনা কিন্তু ইমাম বুখারী করছেন এমন একটা বাব দিয়ে, যে বাবটা হলো বাবু কাইফা কানা বাতুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা। সুবহানাল্লাহ। ওয়া রুসুলান قد قصصناهم عليك ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما ورسلا مبشرين ومنذرين لئلا يكون على الناس حجة। কথা বুঝে গেছে? তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? এখানে বুঝতে পারছি যে ইমাম বুখারী হাদিসের কিতাব লিখতেছেন, কিন্তু শুরু করলেন ওহী দিয়ে। আমি শেষ কথাটা যেটা বলতে চাই, বড় মুহাদ্দিস আমার পাশে বসে আছে মাওলানা আব্দুল লতিফ সাহেব, আপনারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই যে কথাটা আর কি, আমি আপনাদেরকে দীক্ষা শিক্ষা কোনোটাই দিতে পারবো না, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন হাদিসের কিতাব, কিন্তু শুরু করলেন কি? এটার একটা জবাব আছে সাধারণ, আর সেই জবাবটা হলো, আপনারা জানেন মুআসারাতের মুখালাফাত সবচেয়ে বড় জিনিস। কার বলেন? ভাষাটা বুঝেন নাই। মুআসারাতের মুখালাফাত, মুআসারাতের মুখালাফাত মানে কি? যেমন আমরা বর্তমান যুগে আছি, আমাদের সমকালীন সময়ে অনেক আলেম আছে যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে, কথা করে মুআসারাতের মুখালাফাত, যারা যে সময়কালে যে আলেম থাকে তাদের বিরুদ্ধে একদল আলেম পৃথিবীতে কথা বলে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সময়কালে এই মুআসারাতের মুখালাফাত ছিল সবচেয়ে বেশি। আলেমরা তাকে হাফিজে হাদিস হিসাবে সহজে মেনে নিতে চায় নাই, যে কারণে 100 জন মানে 10 জন আলেম 100টা হাদিসকে 10টা হাদিস ইমাম বুখারীর সামনে সনদ বদল করে দিয়ে তাকে বলছে যে বলেন দেখি এই হাদিসগুলো আপনি সনদ চিনেন কিনা। উনি বলছেন লা আরিফ, আমি এই সনদ চিনি না। তো যে সনদ এতগুলো 100টা হাদিসের সনদ যিনি চিনে না, জানে না, সে আবার হাদিসে হাফেজ হয় কেমনে? এটা ছিল তাদের কৌশল। তিনি তার মুআসারাত, তার সমকালীন সময়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের কিছু মানুষের তিনি শত্রুতার সম্মুখীন হয়েছিলেন, যে কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনটা ছিল এতই এই বাধা বিপত্তির মধ্যে একটি সম্মানীয় জীবন, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ এই সবগুলো নিজের মধ্যে আয়ত্তে এনে 16 বছরে বুখারী শেষ করে যখন তিনি বুখারায় ফিরতেছেন, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেশের মানুষ, এই উজবেকিস্তানের বুখারার মানুষ তার সম্মানে গেট তৈরি করেছিল। এবং কিতাবের মধ্যে আছে তার গেটের, তারা যে গেটগুলো তৈরি করেছে এই গেটের সংখ্যা হলো 3500। তাহলে যারা আজকে মুহাদ্দিস হচ্ছেন আপনারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু এই হাদিসের মুহাদ্দিস ছিলেন। তারা যদি হাদিসের মুহাদ্দিস ইমাম বুখারী হওয়ার কারণে, ইমাম বুখারী হাদিসের মুহাদ্দিস হওয়ার কারণে যদি 3500 গেট তৈরি করে তার দেশের মানুষ যদি তাকে সম্মান দিতে পারে, তাহলে
হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফের যারা ছাত্র, কথা বুঝে গেছে, তারাও তো এই ধরনের সম্মান পাইতে পারে। কি পাইতে পারে কিনা? তারাও তো এই ধরনের কি পাইতে পারে? সম্মান পাইতে পারে। সময় কম নাকি আবার? যা হোক, ইমাম বুখারীর সম্মানে ৩৫০০ গেট তৈরি করা হয়েছে। তাহলে ইমাম বুখারী ছিলেন কোন মাপের মানুষ? আমি প্রথম এক দুটো কথার জবাব দেই, এটা দিতে হবে। তার কারণ হচ্ছে, আপনি জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তরজমাতুল বাব যা নিয়ে এসছেন, ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারীর ফিকাটা হচ্ছে তার তরজমাতুল বাব। আর এই কিতাবখানা যখন ইমাম বুখারী লেখেন, এই কিতাবখানা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ৩ জন উস্তাদের কাছে পড়ছেন। কয়জন? ৩ জন জগৎ বিখ্যাত উস্তাদের কাছে এই কিতাবখানা লেখে তিনি শুরু থেকে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি থেকে নিয়ে ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত এই পড়ে শুনেছেন ৩ জন উস্তাদের কাছে, নিজে তেলাওয়াত করে শুনেছে। কথা বুঝে গেছে? তার মধ্যে একজন হলেন ইমাম আহমদ বিন হাম্বল, দ্বিতীয় জন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। কথা বুঝে গেছে? আর তৃতীয় জন হলেন, যদিও এখানে ব্যাখ্যা একটু ভিন্ন আছে, হযরতে ইয়াহইয়া ইবনে মুঈন আর আলী ইবনুল মাদিনী। কথা বুঝে গেছে? সময়কালের ওই সময়কালে যারা ছিলেন, আলী ইবনুল মাদিনী উনি হচ্ছেন সাহেবুল জারাহ ওয়া তাদিল। উনি হাদিসের প্রত্যেক রিজাল সম্পর্কে উনি ছানবিন করতেন। এবং আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন, তারা বলতেন যখন ফিতনা শুরু হলো তখন এই হাদিস গ্রহণ, আমরা যে কেউ হাদিস বললে হাদিস নিতাম না, বরং তখন আমরা বলতাম সাম্মু লানা রিজালাকুম, সাম্মু লানা রিজালাকুম। এই হাদিসের সনদ বলেন, এই হাদিসের সনদের মধ্যে কে আছে? আচ্ছা, সেই হাদিসের সনদের মধ্যে যদি এই ব্যক্তিগণ থাকেন, যেমন হযরতে হাসান তিনি রওয়ায়াত করছেন হযরত ইমাম হুসাইন থেকে, হযরত ইমাম হুসাইন রওয়ায়াত করছেন হযরত আলী থেকে, হযরত আলী রওয়ায়াত করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে এই যে চেনটা, এই যে সেলসালাতুজ যাহাব, এই যে হাদিসের চেনটা, এই চেনের মধ্যে যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করা যাবে? তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করা যাবে না। আপনারা কখনো মুহাম্মদ ইবনে সিরিন তিনি কার কাছ থেকে বর্ণনা করছেন এটা যদি আপনি দেখেন, তাহলে মুহাম্মদ ইবনে সিরিনের সেই সিলসিলায় রওয়ায়াতের মধ্যে দেখতে পাবেন যে আন মুহাম্মদ ইবনে সিরিন আন আবি হুরায়রা। তাহলে মুহাম্মদ ইবনে সিরিন হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত করছেন, আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ ইবনে সিরিন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছেন যে এই যে মাঝখানে যে মহান ব্যক্তিগুলো আছে তাদেরকে মিথ্যা বলার, তাদেরকে মিথ্যুক বলার কোনো সুযোগ আছে? এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে ইমাম বুখারী তার এই পুরা বুখারীখানা এটা লেখার পরে তিনি যদিও ওহী থেকে সূচনা করেছেন, তার সময়কালে সবচেয়ে বেশি যে ফিতনাবাজ দলটা ছিল সেটা হলো ফেরকা ইসমাইলিয়া। ইসমাইলিয়া ফেরকা ওহীকে অস্বীকার করত। এই জন্য ইমাম বুখারী তার প্রতিবাদ করছেন এই তরজমাতুল বাব দিয়ে। কিন্তু পাশাপাশি এখানে আরেকটা কঠিন উত্তর আছে, সেটা হলো যে ইমাম বুখারী এটা বলে দিয়েছেন যে হাদিসকে অস্বীকার করা যাবে না, এটা ইলমে ওহীর একটা অংশ। এটা হাদিস হচ্ছে ইলমে ওহীর কি একটা অংশ। অতএব ইলমে ওহীর অংশ, তার মানে কোরআন হচ্ছে যখন কোরআন লেখা থাকবে, এই কোরআনটাকে রূপ দিতে গিয়ে তখন উচ্চারণ করতে হবে। আমরা বলছি না আল্লাহ ওয়াল মানা, তাহলে কোরআন যখন পড়ি, মুখে যখন উচ্চারণ হয় তখন কোরআন মানে পড়া। কোরআন মানে কি? পড়া। তো কাজে কোরআনের রূপটা, এর শেকেলটা প্রকাশ পায় কি দিয়ে? জবান দিয়ে, পড়া দিয়ে। যখন আমরা পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন এটা কোরআন হচ্ছে। কিন্তু কোরআনের পাশাপাশি এই কোরআনের ভিতরে কি আছে, এর অংশ যেটা আছে এটা মানা, এর অর্থটা, এই অর্থটা আপনি বুঝাবেন কিভাবে? এই জন্য কোরআন হচ্ছে টেক্সট, কোরআন হচ্ছে মতন, আর নবীজির হাদিস হচ্ছে শরা, এর ব্যাখ্যা। মানে টেক্সট হচ্ছে কোরআন আর নবীর হাদিস হচ্ছে তার বয়ান। নবীর হাদিস হচ্ছে তার কি? বয়ান। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্না জামাহু
ওয়া কুরআনা ফাইজা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই যে বয়ানটা, এই বয়ানটা হলো নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বয়ান দেবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিলাওয়াত আমি আপনাদের কোরআনের মধ্যে সনদ মতন দেখাই দিচ্ছি। কোরআনের মধ্যেও সনদ আছে, আবার কোরআনের মধ্যে কি আছে? মতন আছে। কোরআনের সনদ কি আমার সাথে পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে যে কুল, কুল মানে আপনি বলেন, তার মানে নবীকে আল্লাহ বলছেন আপনি বলেন, আপনার মুখে আমার কথা আমি আল্লাহ এক। কাজে এখানে হুয়াল্লাহু আহাদ এটা হচ্ছে মতন, আর কুলটা হলো সনদ। কুল হচ্ছে কি? সনদ। নবী আপনি বলেন, তার মানে আপনি বলেন, আপনি বলাটাই হলো নির্ভরযোগ্য। আল্লাহর কাছে সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি হলেন আমার কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন, যখন কুল বলে আপনি চুপ থাকবেন তখন আপনি কি করবেন? কোনটা আপনাকে বলতে বলা হচ্ছে, তার মানে আপনি বলেন। তাহলে ব্যক্তি থেকেই কিন্তু আরেকটা বিষয় আসতেছে আমাদের কাছে টেক্সট, সেটা হলো হুয়াল্লাহু আহাদ। যাই হোক, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি এতটুকু বলতে চাই যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে আমার নবীর ওহীর কথা বলছেন, তারপর নূহ নবী এবং অন্যদের কথা বলছেন। আমার নবীকে আগে বলছেন, সবখানে আমার নবী আগে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আগে বিমা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা নাযিল করছি। তার মানে আল্লাহ তাআলা আমার নবীকে সবসময় আগে সম্মান দিয়েছেন সমস্ত নবীর উপরে, তাই না? সমস্ত নবীর উপরে সম্মান দিয়েছেন। এই জন্য যারা আজকের মুহাদ্দিসিন, আগামী দিনের ওলামা যারা, আপনাদের কাছে বলবো যে আপনারা এই হাদিসের ক্ষেত্রে খবরদার মুনকারিন হাদিসের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। কথা বলতে গেছে? যেহেতু আল্লাহ তাআলা তার নবীকে বাদ দিয়ে নবীর অনুসরণ ছাড়া, আমি সোজা কথা বলে দেই, ফজরের নামাজ 2 রাকাত কোথায় আছে? রসুলকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে নামাজ হবে না, হাদিসকে বাদ দিয়ে হজ হবে না, হাদিসকে বাদ দিয়ে রোজা পালন করা যাবে না, হাদিসকে বাদ দিয়ে কোনো আমলই করা সম্ভব না। মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনের কোন আয়াতে আছে? মাগরিবের নামাজ 3 রাকাতের প্রথম 2 রাকাতে কেরাত পড়ি, এশার প্রথম 2 রাকাতে কেরাত পড়ি, আর শেষের 2 রাকাতে কেরাত নাই, জাহরি কেরাত নাই। কথা কোন না? এটা কোথায় আছে? এটা কোরআনের কোন আয়াতে আছে? নিশ্চয়ই কোথায়? হাদিসে আছে। এই জন্য নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কথা বুঝে গেছে? আজকের যদি এতটুকু পর্যন্ত বুঝ হয়, আমি মনে করি যে ইলমে হাদিসের ক্ষেত্রে আপনারা খুব শক্ত ভূমিকায় থাকবেন। আমাদের সামনে কিন্তু বড় বড় ফিতনা আসতেছে, এবং সেই ফিতনাবাজরা তারা শুধু কোরআন মানতে বলছে, তারা বলছে হাদিসের প্রয়োজন নাই। 250 বছর পরে হাদিস লেখা হয়েছে, এটা মিথ্যা না সত্য? হ্যাঁ, 250 বছর পরে হাদিস লেখা হয়েছে, এটা মিথ্যা না সত্য? মিথ্যা। এর আগেও কি ছিল? হাদিস ছিল। ধারাবাহিকতায় চলে আসতেছে, একটা অক্ষরের পরিবর্তন হয় নাই। হামিদ, আব্দুল হামিদ আস-সানি, তিনি তুরস্কে, যখন ইনি বুখারী শরীফ লেখেন, বুখারী শরীফ তিনি 1300 হিজরিতে লিখেছেন, অথচ সেই বুখারী শরীফ লেখা হয়েছে কত? 3য় হিজরি সনে। 3য় হিজরি সনের বুখারী যা লেখা হয়েছে, এটার মূল কপিটা এই 1300 হিজরিতে এসে দেখা হয়েছে হুবহু সমান, একটা অক্ষরের বেশ কম নাই। কথা বুঝে গেছে? তাহলে কত বড় কথা! এই জন্য হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আসেন, ইমাম বুখারীর একজন মুখলেস মানুষ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে উনি যা দিয়ে শুরু করেন তা দিয়ে উনি কি করেন? শেষ করেন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুনুন, ইমাম বুখারীর আদত হলো
উনি যা দিয়ে শুরু করেন তাই দিয়ে কি শেষ করেন। উনি শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার ভালো তার সব কি ভালো। বেশকে মোহাম্মদ বুখারি জিসনে পড়ি বুখার আতি হয় মগর বুখারি নেই। নবীর ইশক ছাড়া যদি কেউ বুখারি পড়ে তাহলে তার জ্বর আসবে, বুখারি আসবে না। বেশকে মোহাম্মদ বুখারি জিসনে পড়ি বুখার আতি হয় মগর বুখারি নেই। অতএব ইমাম বুখারী তিনি শুরুতে লিখেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে ভালো নিয়ত, নিয়ত যার দুরুস্ত থাকবে সে ভালো কাজ করতে পারবে। অতএব ভালো কাজ দিয়ে তিনি শুরু করেছেন আর ভালো কথা দিয়ে তিনি কি শেষ করছেন। তবে তিনি এখানে একটু ভীতিও প্রদর্শন করছেন। ইমাম বুখারীর তরজমাতুল বাব, এটার সাথে হাদিসের মুনাসাবাত, এটা অনেক জটিল এবং কঠিন ব্যাপার। তারপরও আপনারা সবাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাউলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ওয়া আন্না আ'মালা বনি আদম ওয়া কাওলুহুম ইউজানু ওয়া ক্বালা মুজাহিদুন القسطاس القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر। এখানে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জীবনের যে কোনো কাজ তার একটা সমাপ্তি আছে। জান্নাত পেতে গেলে সেখানে আমরা যা আমল করেছি এটাকে কিন্তু তোলা হবে, এটার জন্য মাওয়াজিন। এখানে মাওয়াজিন শব্দটা বহুবচন আনা হয়েছে। এটা বহুবচন আনার পেছনে কারণ হলো যে মানুষের এক একজনের আমল কি এক এক রূপ, অতএব আমলের ভ্যারাইটিস বেশি, এক এক ধরনের আমল হওয়ার কারণে এখানে মাওয়াজিন আনা হয়েছে। না হলে প্রত্যেকের জন্য একটা একটা করে মিজান, কথা বুঝে গেছে? তার মানে ওই যে মিজান যেখানে মাপা হবে সেই মাপাটা এখানে মাওয়াজিন বহু বচন আনা হয়েছে ভ্যারাইটিস আমলের কারণে। না হলে এটা এক বচনেই এটা বোঝা যেত, কথা বুঝে গেছে? উনি বলছেন ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত, তার মানে ইনসাফের। কিসত এই শব্দটা আরবি। আপনি জানেন যে আরবি শব্দ অনেক সময় কিছু শব্দ অনারবি আমাদের ভিতরে কোরআনের মধ্যে প্রবেশ করেছে। আমরা নিজেরা মেশকাত শব্দটা যেটা আমরা পড়ে থাকি সেটাও কিন্তু অনারবি শব্দ, তাক। তো এখানে বলা হচ্ছে যে ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলুহুম, বনি আদমের যত কাজ, তার যত কথা, এগুলো কিন্তু সবগুলো ওজন করা হবে। কারণ কথাকে ওজন করবেন কেন? ওজন করার মাপকাঠি তো বহু কিছু আছে। আমরা পাট মাপার যে দাড়িপাল্লা আছে সেই দাড়িপাল্লা যেমন একরকম, আর স্বর্ণ যখন মাপে তার নিক্তি পাল্লা কি আরেকরকম। এখানে কিন্তু মাওয়াজিন মিজান বলতে গেলে নিক্তি পাল্লাকে বোঝানো হয়েছে, দাড়ি পাল্লাকে বোঝানো হয় না। তারপরে সূক্ষ্মাতি সূক্ষ্ম, এবং সবগুলোর ওজন একরকম হয় না। লোহা যদি ওজন করতে যান তাহলে একটা ফ্ল্যাটের উপরে লোহাগুলো রাখলে পরে এটার ওজন হয়, আর কোনোটা পাল্লায় দিতে হয়, কোনোটা কেল দিয়ে ওজন করতে হয়। এক একটা এক একভাবে ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষের কথা যেগুলো, এগুলোকেও কি করা হবে? ওজন করা হবে। কাজেই মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাস আল আদল বিররুমিয়া। রোমান ভাষায় কিসতাস শব্দের অর্থ বলা হয়েছে আদল। আদল মানে ইনসাফ। তার মানে কিয়ামতের ময়দানে এই মিজান, এই পাল্লার মাধ্যমে মানুষের প্রতি ন্যায় ইনসাফ করা হবে। কথা বুঝে গেছে? ওয়াইকালু আল কিসত মাসদারুল মুকসিদ, আপনারা বুঝেন। ওয়া হুয়াল আদিল ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জায়েদ। এবার পড়ুন। ওয়াবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাব ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন উমারাতা ইবনে আল কাকাই আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن
خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়ে দিলেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাত, আমরা জান্নাতে যাব। এই জন্য সবসময় আমাদের এই কালেমা, সবসময় এর প্রতি এই দুটো কলেমা আল্লাহর কাছে অত্যন্ত মাহবুব। এটা জিহ্বায় অত্যন্ত হালকা, তবে কিয়ামতের ময়দানে এই দুটো কালেমা যেটা আসতেছে সেই কালেমা, তার মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। এই আমলটি যেন আমাদের সবসময় বিদ্যমান থাকে। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। বুখারীটা নাও, বুখারীটা সরাও, তিরমিজিটা দাও। এখানেও লিখছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যেটা আমি বললাম সেটা এখানে শুরুতে বলা হচ্ছে। আচ্ছা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا هارون بن موسى ابن أبي علقمة القربي المديني قال حدثني أبي عن هشام بن سعد عن سعيد بن أبي سعيد عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال قد أذهب الله عنكم أبية الجاهلية وفخرها بالآباء مؤمن تقي وفاجر شقي والناس بنو آدم وآدم من تراب هذا حديث حسن والسعيد المقبري قد سمع من أبي هريرة رضي الله تعالى عنه ويروى ويروي عن أبيه أشياء كثيرة عن أبي هريرة رضي الله تعالى عنه وقد روى سفيان الثوري وغير واحد هذا الحديث عن هشام بن سعد عن سعيد المقبري عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم نحو حديث أبي عامر نحب حديث أبي عامر عن هشام بن سعد آخر المسند والحمد لله رب العالمين وصلاته وسلامه على سيدنا محمد النبي وآله الطاهرين এখানে একটা জিনিস খুব মনে রাখতে হবে, যে জিনিসটা সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে জাহেলিয়াতের যে ত্রুটিগুলো, এগুলো কিন্তু তিনি আমাদের থেকে দূর করার কারণে আমরা ভালো মানুষ হওয়ার সুযোগ পেয়েছি। যেমন হযরতে তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাবাজায় দেখা করতে গেছিলেন মদিনায়। রাবাজা মদিনার মুনাওয়ারা শহর থেকে 40 কিলোমিটার দূরে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি অবাক হয়ে গেলেন যে তার পাশে তার গোলাম, ও আলাইহি হুল্লাতুন ও আলা গোলামিহি হুল্লাতুন, দুইজনের পোশাক কি এক। উনি দেখে অবাক হয়ে গেলেন, যেটা কেন? তখন উনি বললেন, ইন্নী সাবাবতু রাজুলান, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছি, আর আমার গালি দেওয়ার কারণে সে নবীজির কাছে শিকায়ত করেছে, অভিযোগ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন। আনার পরে তিনি বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া,
তুমি এমন একজন ব্যক্তি, এখনো তোমার জাহিলি যুগের আচরণ, ইসলাম পাওয়ার পরে জাহিলি যুগের আচরণ থাকার কথা না। অতএব তুমি আইয়ারতাহু বিউম্মি, তুমি কি তার মায়ের নাম ধরে তাকে গালি দিয়েছো? আজ ইবনে সাউদা, তার মানে কাল্লার পো কাল্লা, তার মানে কালো মায়ের সন্তান হিসেবে তাকে গালি দিয়েছো? দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি জঘন্যতম অন্যায় করেছো, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া। তখন সে নবীজির কাছে বিনয়ের সাথে বলছে যে আমি এখন এর থেকে বাঁচবো কি করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন যে যার কাছে তুমি বলেছো তার কাছে ক্ষমা চাও। ইনি ছিলেন যাকে তিনি এই লজ্জাটা দিয়েছিলেন কালো মায়ের সন্তান বলে, তিনি হলেন হযরতে বেলাল ইবনে আবি রাবাহ। হযরতে বেলাল আসতেছেন, কথা বুঝে গেছে? আবু যর গিফারি তার সামনে মাটিতে শুয়ে পড়ছে। মাটিতে শুয়ে পড়ার পরে তিনি হযরত বেলালকে বললেন যে বেলাল, আমি আপনাকে যেতে দেব না। কয় কেন? যে আমি একটা কাজ করেছি, যে কাজটা হলো জাহেলিয়াতের মূর্খতার যুগের কাজ, আর সেটা হলো আপনার মায়ের নাম ধরে আমি কি দিয়েছি? অতএব যতক্ষণ পর্যন্ত আপনার পা দিয়ে আমার গালে আপনি লাঠি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি মাটি থেকে উঠব না। তার মানে জাহেলিয়াতকে দূর করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন এবং ভিশন, আর সেটা সাহাবায়ে কেরাম এইভাবে তাদের মধ্যে সৃষ্টি হওয়া বিষয়গুলোকে তারা দূর করেছে। কথা বুঝে গেছে? এটা খুব মনে রাখতে হবে। কোনো অবস্থাতেই নিজের পরিবারের বংশের ফখর গর্ব কাউকে করা যাবে না। ইমানদার ব্যক্তি সবসময় মুত্তাকি হবে। ফাজের তো সবসময় ফাজেরই থাকবে, কিন্তু ইমানদার ব্যক্তি সবসময় হবে কি? মুত্তাকি। তবে বনি আদমের মধ্যে দুটো গ্রুপ হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে মূল সবার সৃষ্টি কার থেকে? আদম থেকে। কথা বুঝে গেছে? এখানে স্পষ্ট করে বলা হয়েছে ওয়ান্নাস বানু আদম, মানব জগৎ, মানব সকল আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আর আদম সৃষ্টি হয়েছে কার থেকে? মাটি থেকে। সবাই যেহেতু এক জায়গা থেকে আসছি, কারো উপরে কারো এই ধরনের অন্যায় আচরণ করা ইসলাম আমাদেরকে বলে। আর স্বভাবসুলভভাবে ইমাম তিরমিজি পুরো হাদিসকে যখন তিনি বর্ণনা করেন, তখন তার হাদিসটাকে মুক্তাসার করতে গিয়ে তিনি কিছু লোকের নাম, কিছু রাবির নাম উল্লেখ করেন, এবং রাবির মধ্যে যদি কোনো রকম সেখানে আপত্তি থাকে তাহলে সে আপত্তির ব্যাপারটাও তিনি তুলে ধরেন। এটা একমাত্র ইমাম তিরমিজির, এটা তার আদাত, এটা তার একটা খুসুসিয়াত। এবং একটা হাদিসকে তিনি কখনো হাসান বলেন, গরিব বলেন, হাজা হাদিসুন হাসানুন গরিবুন সাহিহুন, এটা হচ্ছে তার নিজস্ব ইস্তেলাহ। নিজস্ব কি ইস্তেলাহ? তবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যদি কোনো হাদিসকে হাসান, জয়ীফ, সহিহ এগুলো যদি বলে, তাহলে কিন্তু পরিমাপে এটা সেহাতের পর্যায়ে চলে যায়। কথা বুঝে গেছে? যদিও তিনি কোনো হাদিসকে হাসান বলছেন অথবা সেটাকে গরিব বলছেন। কথা বুঝে গেছে? এটা তার নিজস্ব ইস্তেলাহ। এক একজন মুহাদ্দিস এক একভাবে তাদের এই পরিভাষাগুলো সৃষ্টি করছেন। আর এই সমস্ত পরিভাষার মধ্যে খুব শক্তিশালী এবং সতর্ক পরিভাষা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর যে শর্ত, ইমাম মুসলিমের কিন্তু তার থেকে একটু হালকা। ইমাম বুখারী বলছেন যে কিরাতুশ শাইখ আলা তিলমিজ, হাদ্দাসানা বলতে হবে, তার মানে সামনাসামনি থাকতে হবে, বিল মুসাফাহা। কথা বলছেন? আর ইমাম মুসলিম বলছেন বিল মুসাফা দরকার নাই, বিল মুআসারা, সমসাময়িক হয়ে গেলে যথেষ্ট। যাও, এগুলো নিয়ে আমাদের মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেব আছেন, মাওলানা উসমান গনি, আমার জহির বাবা আছেন, অন্যান্য যারা এখানে আছেন তারা বিস্তারিত আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের এই খতমে বুখারী এবং খতমে তিরমিজি এটাকে কবুল করে নিন সকলে।